অনেকে অনেক সকালে এসছেন, আমরা সকাল থেকেই আছি। যেটা আমি আগেও বলেছিলাম যে 3টে দাবি, যে বাড়ির লোক, যে ছেলেটা মারা গেছে তার ওয়াইফ ছিল, তার বাবা মা ছিল, তার একটা ভাগ্নে ছিল, তাদের সাথে কথা হয়েছে। আপনারা যারা সকালে ছিলেন প্রত্যেকের সামনে 3টে কথা বলেছিলাম যে যে ঘটনাটা যেখানে ঘটেছে সে ঝাড়খণ্ডের একটি থানার ঘটনা। আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ একটি টিম, দরকার হলে আপনাদের মধ্যে থেকে একজন তার ভাগ্নে যেতে রাজি আছে, তাকে সাথে নিয়ে যদি আপনাদের মনে হয় যে আপনারা আরেকটা ছেলে পাঠাতে চান তাকেও সাথে দিন, সে আমাদের সাথে যাবে, গিয়ে সেখানে রেড করে যারা প্রকৃত আসামি তাদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসবো। এটা 1 নম্বর। 2 নম্বর, যেহেতু ছেলেটা পরিযায়ী শ্রমিক ছিল, সে ফেরির কাজ করতো, তার আর্থিক স্বাচ্ছন্দ্য সেরকম নেই, খুবই গরিব অসহায় পরিবারের ছেলে। তার যেহেতু সে বাড়ির একমাত্র উপার্জিত মেম্বার ছিল, তাকে তার পরিবারটা যাদের পথে না ভেসে যায়, আমরা আজকেই তার মাটি হওয়ার পরে, জানাজার পরে আমরা কিছু আর্থিক সাহায্য সেটা তার পরিবারের হাতে আমরা তুলে দেব। এটা 2 নম্বর। 3 নম্বর, তার যে স্ত্রী, কারণ সে চলে গেছে, তাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তার যে স্ত্রী আছে তার কাজের ব্যবস্থা সেটা আমরা অবশ্যই করে দেবো। এটা আমি অন ক্যামেরা বলছি, এখানে অনেক মানুষ আছেন, প্রত্যেকের হাতে মোবাইল আছে। এটা অলরেডি এসপি স্যার ডিএম স্যারের সাথে কথা বলেছে, আমাদের লেভেল থেকে যতটা যা পরিবারের প্রতি যা করা যায় আমরা সেটা অবশ্যই করব, কিন্তু আমাদেরকে সহযোগিতা। এই হত্যার বিরুদ্ধে আমরা সবাই সম্প্রদায়ের মানুষ এক হবো এবং এই মোদী সরকারের বিরুদ্ধে, এই বিজেপির বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম নিতে হবে। আমরা সাংবিধানিকভাবে আন্দোলন করছি এবং কৃষ্টিকে আন্দোলন করছি। আমরা একজন যতক্ষণ সরকারের তরফে কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে কথা না বলছে ততক্ষণ আমরা আন্দোলন তুলছি না। এবং সাম্প্রদায়িকভাবে কোনো উস্কানিমূলক কথা কেউ বলবেন না। এখানে সবাই পিসফুলি মানুষের সঙ্গে আমরা আমাদের অভিজ্ঞতা করবো, এটাই আমাদের নিয়ম, আর অন্য কিছু না। প্রশাসনকে বারবার জানানো হচ্ছে কোনো রকম যদি চিটিংবাজি বা বাকি থাকে বলবে, আমরা বলে দিলাম আমরা কিন্তু মুর্শিদাবাদ সারা বাংলাকে চলতে জীবন অর্জন করে দেবো। আমরা এখানে কম করি না, আমরা কোথাও কম করি না। আমরা আমরা আরো ভদ্রভাবে কথা বলতে জানি। আমাদের আমাদের কৃষ্টি কালচার সবই ভদ্র, এই জন্য আমরা মানবতা ধর্ম নিয়ে চলি। আমাদের ধর্ম সব থেকে বড় ধর্ম। আমরা প্রত্যেক মুসলমান আরেকটা মুসলমানের ভাই ভাই, এবং তার চরিত গায়ে কিছু হলে আমরা আর বসে থাকবো না। প্রত্যেকটা মানুষের একটাই কথা, সবাই মিলে পিসফুলি ভাবে আমাদের আন্দোলন চালাতে হবে যতক্ষণ অব্দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের এখানে না আসে। প্রত্যেকটা ভাইকে বলবো, যদি জুম্মার নামাজ প্রয়োজন পড়ে আপনারা রোডের উপরে পড়ুন, কিন্তু কোথাও যাবেন না। আজকে 5 জনকে মারা হয়েছে মুর্শিদাবাদ থেকে, একের পর এক মুর্শিদাবাদ টার্গেট। তাহলে মুর্শিদাবাদে কি অন্য জায়গার লোক আসলে আমরা তো এই ব্যবহার করি না? আমাদের বাঙালির নামে আমাদের উপর অত্যাচার হবে, আমরা ভারতীয় বাঙালি। প্রশাসনকে আমি একটাই কথা বলবো, ঠিক আছে, ওনারা যেন বল না প্রয়োগ করে। আপনারা যদি বল প্রয়োগ করেন, বলে দিচ্ছি আগে থেকে আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলন হবে। আমরা ছেড়ে কথা বলবো না। দরকার হলে বাংলা থেকে বিপ্লব আরম্ভ হবে, কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমরা ভয় পাই না, আমরা ক্ষমতার অধিকারী। এই ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষ কারো বাবার ভারতবর্ষ নয়। আমরা মুসলমান, আমরা ভারতীয় মুসলমান, আমরা বাই চান্স নয়, আমরা বাই চয়েস ভারতবর্ষে আছি। আমাদেরকে ভাবতে হবে দেশ আমার দেশ, এদেশ সবার দেশ। এদেশে বেশি সংখ্যক লোক আমাদের উপর অত্যাচার করবে, এটা আমরা মেনে নেব না। ভারতীয় সংবিধান অনুযায়ী প্রত্যেকটা নাগরিক কি খাবে, কি পড়বে, কোথায় যাবে তার ব্যক্তিগত আজাদী আছে। আমাদের সেই আজাদীকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে, আগামী দিনে আমরা এই বৈষম্য বিরোধী সরকারকে চেতাবনী দিচ্ছি যে আমাদের কমের নাম করে গণহত্যা চলবে না। আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের লোককে আমরা সম্মান করি, তাই আমরা মুসলমান।
স্যার বলুন আপনি। হ্যালো 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 আপনারা যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেন ধৈর্য সহিত, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এসডিও সাহেব আমাদের সামনে আছেন, কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। আন্দোলনের আমরা যে আন্দোলন করছি তার উদ্দেশ্য হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যে ভাইটা মারা গেছে সে যেন ন্যায্য বিচার পায়, তাই তো? কথা বলার কোনো ব্যাপার নাই, আপনারা মানবেন কি না মানবেন আপনাদের ব্যাপার। কথা বলি, আপনাদের সবার সামনে হচ্ছে, মানলে আপনারা সবাই মানবেন, যেটা মানার মতো না হলে বলবেন, তাই তো? এসডিও সাহেব যেটা বলছেন শুনেন, এসডিও সাহেব যেটা বললেন যে 24 ঘন্টার মধ্যে, শুনেন ভাই, একে সবাই মিলে কথা বললে হবে না। 24 ঘন্টার মধ্যে যারা এই খুনের পিছনে আছে এই ভাইয়ের, তাদেরকে অ্যারেস্ট করা হবে। একে একে বলি, আরে ভাই সবাই মাথা হলে হবে না। আর 2 নম্বর হচ্ছে এই ভাইয়ের বাড়িতে একটা চাকরি দেওয়া হবে। চাকরির কথা বললে কি চাকরি হয়ে গেল? আর চাকরি হয়ে গেল আমাদের, তাহলে সেটা হয়ে গেল। হ্যালো হ্যালো শোনো 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 শোনো, এ ভাই একটা আমি প্রত্যেকটা ভাইদেরকে বলছি, শুনুন শুনুন, আপনারা শান্ত শিষ্টভাবে শুনুন কি বলছে। আর উনি বলছে মানে যে আমরা আন্দোলন তুলে নেবো এরকম নয়, যদি আমাদের আগে শুনতে হবে, শোনা দরকার। স্যার বলছে, স্যার বলুন। সকলকে বলছি আপনারা একটু শান্তশিষ্ট ভাবে শুনবেন, মূল্যবান কথা বলছে। আন্দোলন কোনোদিন এভাবে হয় না, আপনারা একটু ওয়েট করুন, স্যার কিভাবে বলছে সেগুলো শুনে আপনারা তারপরে যারা এখানে আছেন আপনাদের প্রতি সম্মান রেখে বলছি যে আপনারা সকাল 7টা থেকে এখানে আছেন, অনেকে অনেক সকালে এসছেন, আমরা সকাল থেকেই আছি। যেটা আমি আগেও বলেছিলাম যে 3টে দাবি, যে বাড়ির লোক, যে ছেলেটা মারা গেছে তার ওয়াইফ ছিল, তার বাবা মা ছিল, তার একটা ভাগ্নে ছিল, তাদের সাথে কথা হয়েছে। আপনারাও যারা সকালে ছিলেন প্রত্যেকের সামনে 3টে কথা বলেছিলাম যে ঘটনাটা যেখানে ঘটেছে সে ঝাড়খণ্ডের একটি থানার ঘটনা। আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ একটি টিম, দরকার হলে আপনাদের মধ্যে থেকে একজন তার ভাগ্নে যেতে রাজি আছে, তাকে সাথে নিয়ে যদি আপনাদের মনে হয় যে আপনারা আরেকটা ছেলে পাঠাতে চান তাকেও সাথে দিন, সে আমাদের সাথে যাবে, গিয়ে সেখানে রেড করে যারা প্রকৃত আসামি তাদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসবো। এটা 1 নম্বর। 2 নম্বর, যেহেতু ছেলেটা পরিযায়ী শ্রমিক ছিল, সে ফেরির কাজ করত, তার আর্থিক স্বাচ্ছন্দ্য সেরকম নেই, খুবই গরিব অসহায় পরিবারের ছেলে। তার যেহেতু সে বাড়ির একমাত্র উপার্জিত মেম্বার ছিল, তাকে তার পরিবারটা যাদের পথে না ভেসে যায়, আমরা আজকেই তার মাটি হওয়ার পরে, জানাজার পরে আমরা কিছু আর্থিক সাহায্য সেটা তার পরিবারের হাতে আমরা তুলে দেব। এটা 2 নম্বর। 3 নম্বর, তার যে স্ত্রী, কারণ সে চলে গেছে, তাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তার যে স্ত্রী আছে তার কাজের ব্যবস্থা সেটা আমরা অবশ্যই করে দেবো। এটা আমি অন ক্যামেরা বলছি, এখানে অনেক মানুষ আছেন, প্রত্যেকের হাতে মোবাইল আছে। এটা অলরেডি এসপি স্যার ডিএম স্যারের সাথে কথা বলেছে, আমাদের লেভেল থেকে যতটা যা পরিবারের প্রতি যা করা যায় আমরা সেটা অবশ্যই করব, কিন্তু আমাদেরকে সহযোগিতা করুন। রাস্তায় বসে থেকে আমাদের 7টা থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে এটা ঠিক হচ্ছে। সরকার আসছে, প্রশাসন একটা কথা দিচ্ছে, আপনাদেরকে কথা আরেকটা জিনিস, যারা বাইরে কাজ করছে
যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে বা কোনো হোটেলে কাজ করে, তারা যদি আমাদের থানা থেকে অলরেডি প্রেয়ার দেয়, আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা হয় আমরা লিখে দেবো যে অমুক বাসিন্দা, সে আমাদের বেলডাঙ্গা থানার বাসিন্দা, যাকে তাকে হয়রানি না করা হয় এটা আমরা করে দেবো। ঠিক আছে? স্যার, আমার একটা প্রশ্ন ছিল এখানে, যেখানে হ্যালো একটু শুনুন, চুপ করুন, শান্ত করুন, একটু শান্ত হন, প্লিজ একটু শান্ত হন, আপনাদের যে আন্দোলন প্রথমত যখন আমাদের এনসি সাহেব বললেন